হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ দাওয়াত ব্লগ। আজকে আমি ঈদের দাওয়াতে কোথায় চলে যাচ্ছি সেটাই শেয়ার করব। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি মিল্টন ভাইয়া আর হাসান ভাইয়াদের বাসায়। আসলে ভাইয়াদের বাসায় যেতে কোনো দাওয়াতই লাগে না, যখন মন চায় তখনই চলে যায়। বাট আজকে যেহেতু ইনভাইট করেছে সেজন্য আজকে দাওয়াতের উদ্দেশ্যেই যাচ্ছি। আমাদের ইনভাইট করা হয়েছে ডিনারের জন্য, বাট আমরা দুপুরের দিকে চলে যাচ্ছি কিছুটা টাইম স্পেন্ড করার জন্য, একটু গল্প করার জন্য। তাদের বাসায় গেলে অনেক বেশি মজা লাগে, অনেক আড্ডা দেওয়া হয়, সবাই একসাথে থাকে, খুবই ভালো একটা টাইম কাটে। সেজন্য আমরা অনেক আগে চলে গিয়েছিলাম ভাইয়াদের বাসায়। গিয়ে দেখলাম ভাইয়া অনেক সুন্দর করে সুশি বানিয়ে রেখেছে, এখন শুধু কাটার অপেক্ষা। আর এদিকে ভাবি সব কিছু রান্না টান্না শেষ করেছে, আর এখানে এখন পোলাওর উপরে পেঁয়াজ বেরেস্তা ঘি দিচ্ছে। পোলাও রান্না করার পর যখন এই ২টা জিনিস অ্যাড করা হয়, এটার টেস্ট একদমই দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি সুন্দর করে লাড্ডুটা ডেকোরেশন করে নিলাম। এই লাড্ডুটা আমার খুবই, খুবই, খুবই পছন্দ। আর কে, কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অপর পাশে সাথী ভাবি সুন্দর করে সুশিগুলো কেটে নিচ্ছিল। আর ভাইয়ার হাতের সুশিগুলো অনেক বেশি মজা হয়। আজকে যে কতগুলা সুশি খেয়েছি সেটার কাউন্ট করে শেষ করতে পারবো না। এই তো সাথী ভাবি সুন্দর করে সুশিগুলো সব কেটে নিয়েছে। তারপর আমি একটু বের হয়েছি। বের হয়ে দেখলাম এত সুন্দর একটা চাঁদ। আজকের ওয়েদারটাও অনেক ভালো ছিল। একদমই বৃষ্টি ছিল না বা মেঘলা ছিল না। যদিও এখন সন্ধ্যা হয়ে এসেছে। আর এখানে ভাবি অনেক সুন্দর করে টবে গাছ লাগিয়েছে। সেগুলো এখন একটু দেখাবো। এখানে মরিচ গাছ, বেগুন গাছ, করলা গাছ আছে। সবগুলাতেই ধরেছে। কিছুক্ষণ পর আমি ছোট্ট কিউট একটা করলা দেখাবো। একটা করলাই আছে। এই তো সেই ছোট্ট করলা। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তারপর আমি আবার বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি সাথী ভাবি একটা স্পেশাল ডেজার্ট বানিয়ে নিয়ে আসছে। যদিও এই ডেজার্টের কোনো নাম নাই, বাট এটা একটা ডেজার্ট। তারপর পূর্ণতা সারাক্ষণ এটা নিয়ে অনেক বিজি ছিল, কজ গতকালকে সে তার বাবার কাছ থেকে এটা গিফট পেয়েছে অ্যান্ড ও খুবই এক্সাইটেড ছিল আর আজকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। আজকের দাওয়াতের জন্য সবগুলা ডেজার্ট একদমই রেডি হয়ে গেল। আজকে ডেজার্ট আইটেম হিসেবে যা যা ছিল সেটাই এখন আমি দেখাবো। এখানে লাড্ডু, যেটা কিনা আমি আগে দেখিয়েছি, আর সুশিগুলো দেখে আমার আবার খেতে মন চাচ্ছে, বাট এখন কোনোভাবে খাওয়া পসিবল না। সাথে ছিল মিষ্টি দই আর পায়েস, পুডিং আর নাম না জানা আরেকটা ডেজার্ট। টু বি অনেস্ট, তন্নি ভাবির হাতের পায়েসটা আমার কাছে এত এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় তার হাতের পায়েস যারাই খেয়েছে সবাই তার ফ্যান হয়ে গিয়েছে পায়েসের। এত মজা করে পায়েসটা রান্না করে। আর এখানে ছিল গরুর মাংস। সব কিছু অলমোস্ট রান্না করা হয়ে গেছে। গরুর মাংসের সাথে এখানে ছিল চিকেন রোস্ট। আর এখানে আছে চিকেন রোস্ট। ভাইয়ারা ৫০ জনের বেশি মানুষের জন্য অ্যারেঞ্জ করেছে আজকে বিগ আয়োজন ভাইয়াদের বাসায়। এটা ছিল পোলাও, আর সাথে আছে কাবাব। কাবাবের সাথে আরেকটা আইটেম ছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ। মোটামুটি সবগুলা আইটেমই রেডি হয়ে গেল। তারপর ভাইয়া অনেক সুন্দর করে বাইরে লাইটিং করলো, সেটা দেখার জন্য আমি চলে আসলাম। এসে দেখি চাঁদটা আকাশে এখনও আছে। দুপুরে আমি যেখানে দেখেছি এক্স্যাক্টলি সেখানেই সুন্দর করে এখনও আছে। তারপর বাসায় এসে দেখলাম যে এখানে ফটো সেশন হচ্ছে খাবার নিয়ে। সাথী ভাবি আর মিম আপু সুন্দর করে ফুড নিয়ে ছবি তুলছিল আর ভিডিও বানাচ্ছিল, খুবই সুন্দর হয়েছে যেগুলা। এখানে আমি সুশি খাচ্ছি। কতবার যে সুশি খেয়েছি, ক্লিপটা শুধু একবারই নেওয়া হয়েছে, বাট অনেক অনেক বেশি সুশি খাওয়া হয়েছে আজকে। এখানে আদিবা নিজের হাতে হেড বানাচ্ছে সুই সুতা দিয়ে। এটা দেখে আমি টোটালি অবাক হয়ে গিয়েছি, মাশাল্লাহ। তারপর এখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়েছি, গান শুনলাম, খুবই ভালো লাগলো। এখানেও সুশি নিয়ে আসছে সবাই খাওয়ার জন্য। তারপর আরেকবার সুশি খাওয়া হলো। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক অনেক ভালো কাটলো, সবার সাথে অনেক ভালো করে এনজয় করলাম। তারপর আমরা বাসায় চলে যাচ্ছি, তখন অলমোস্ট 11টা বেজে গেছে। আজকে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।